বিচার চলে। বোলপুর প্রতিটি হোটেলই এরকম ব্যবসার সঙ্গে যুক্ত, প্রত্যেককেই গ্রেপ্তার করা উচিত। আজ 7ই ফেব্রুয়ারি শনিবার বোলপুর ও শান্তিনিকেতন হোটেল ও লজ মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মালিকদের অভিযোগ, বীরভূমের সিউড়ির এক বিজেপি নেতা মন্তব্য করেছিলেন যে বোলপুর ও শান্তিনিকেতনের সমস্ত হোটেল ও লজে মধুচক্রের আসর বসে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মালিকপক্ষ দাবি করেন, কোনো একটি হোটেল বা লজে যদি অনৈতিক কাজ ঘটে তার জন্য সমস্ত হোটেল ও লজ মালিককে দায়ী করা যায় না। এতে হোটেল বা লজের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত টোটো চালক, রিক্সা চালকদেরও রুটি রোজগারেরও নেতিবাচক প্রভাব পড়ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালিক পক্ষ জানান, অভিযুক্ত হোটেল বা লজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের। অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল লজের লাইসেন্স বা দমকলের ছাড়পত্র সংক্রান্ত বিষয়ও প্রশাসনের এখতিয়ার বলেই জানান তারা। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা নাকি হোটেল সংক্রান্ত। ওইটা একটা ঘটনা ঘটেছে, তা নিয়ে সিউড়ির একজন জনৈক ব্যক্তি একটা বাইট দিয়েছেন, যেটা নাকি আমাদের সমস্ত হোটেল ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে আমার মনে হয় ক্ষতি করছে। একটা ঘটনা ঘটেছে, তার জন্য বলেছেন যে সমস্ত হোটেলেই এসব চলছে, কিন্তু একটা ঘটনার জন্য সমস্ত হোটেল কখনোই দায়ী হতে পারে না। এই হোটেল ইন্ডাস্ট্রিতে, শান্তিনিকেতনে বা এই এরিয়াতে যত হচ্ছে, তার মধ্যে টোটোর থেকে আরম্ভ করে টোটো বলুন, রিক্সা বলুন, হোটেল, দোকান, সমস্ত কিছু ভীষণভাবে আমার মনে হয় এটার প্রভাব পড়ছে এবং ক্ষতি হচ্ছে। এই একটা বদনাম যে ছড়াচ্ছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কারণ এটা কখনোই কাম্য নয় যে একজনের জন্য সমস্ত গেস্ট হাউস, হোটেল, রিসোর্টকে দেখে দেওয়া। যদি আইনের পথে চলছে, সেটার জন্য যেইভাবে প্রশাসন মনে করবে সেই ব্যবস্থা করবে, তার জন্য আমাদের কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এই যে বললেন একটা ব্যাপার, এটার মধ্যে আমার মনে হয় সমস্ত লোকে এবং আমাদেরও সম্মানও এটার মধ্যে জড়িয়ে আছে, সবার রুটি রুজি এটার মধ্যে জড়িয়ে আছে। শুধু যে হোটেল তা নয়, কিন্তু এটার সঙ্গে যত এই ইন্ডাস্ট্রির সঙ্গে যত যারা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ওদের রুটি রুজি, এটা আমার মনে হয় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন? অ্যাসোসিয়েশনের পক্ষে তো আমরা প্রতিবাদ জানাচ্ছি এটাই, যে বাদবাকিরাও শুনে নিন কী বলছেন। কারণ আমরা এটা কখনোই সমর্থন করি না যে একজনের জন্য সবাই এটা হতে পারে। আর এটা যে সমস্ত হোটেলেই হচ্ছে তার তো কোনো নেই। একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় হতে পারে। ঠিক, মানে একটা এলাকায় যদি দুজন চুরি করে, তাহলে ওই এলাকার সমস্ত মানুষ এটাই প্রমাণ হয় যে একটা এলাকায় যদি দুজন চুরি করে থাকে, চোর থাকে, তাহলে ওই এলাকার সবাই চোর। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওনার এগেনস্টে এই যে বক্তব্যটা করছে, তার জন্য উনি এটা ঠিক নয়। এটা তো কখনোই হতে পারে না যে একজনের জন্য সমস্ত লোক দায়ী হয়ে পড়ছে। উনি ভুল স্বীকার করুক। একটা যেটা বলছেন না, একজনের জন্য, মানে বিষয় যখন ভাবমূর্তির, সেক্ষেত্রে মানে যে হোটেলের জন্য এরকম ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে সেই হোটেল মানে মালিকের বিরুদ্ধে আপনারা কি বলবেন? আমরা দেখুন, আইন যেরকম চলছে, আইনের পথে চলছে, কিন্তু আমরা কিছু আইন হাতে তুলে নিতে পারবো না।